আমাদের রেসিপিটা হয়ে গেছে, ভিডিওতে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এটা হচ্ছে শুরু করে দিচ্ছি এখন। তেল গরম, এই যে উঠে ফেলছি আমরা কুমার, এই যে দিয়ে দিয়েছি। তারপর দিতে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আছে মিষ্টি কুমার। এটা হচ্ছে আলু। এটা একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, সবই একটু হালকা হালকা সেদ্ধ করছি। আলুটা এইরকম করে সাইজ করে নিয়েছি। তো আমার রেসিপির জন্য আসলে এটা সেদ্ধ হালকা করতে হবে, না হলে ভালো হবে না খাবারটা। এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছের কিছু পাও নিয়েছি, এটাও করব, ট্রাই করব। আর হচ্ছে সাথে আছে আমার চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এটাও এখানে দিয়ে দিলাম। সবগুলো এখানে অ্যাড করেছি। তার মধ্যে এখন দিব এখানে ম্যাজিক মশলা। একটু স্বাদ বেশি ভালো লাগবে, এই জন্য হালকা পরিমাণে এখানে ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি, যাতে একটু স্বাদের পরিমাণটা একটু বেশি ভালো লাগে খেতে। এরপরে দিয়ে দিচ্ছি আমি সয়া সস। এখানে অল্প পরিমাণে সয়া সস অ্যাড করব। আমি ভিডিও করতে পারতেছি না, আমার বিড়াল আছে না একটা বাসায়, ও খুবই ডিস্টার্ব করে আমাকে খুব। কেউ যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তাকে দিয়ে দেবো আমার বিড়ালটা। যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। এখন দিব সস, টমেটো সস। টমেটো সস সামান্য পরিমাণ দিচ্ছি, সামান্য দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন আমি এটা সুন্দরভাবে এটা মেখে নিব। এখানে লবণ অ্যাড করে নিই, লবণ দাও, লবণের চামচটা কই। আচ্ছা, লবণটা অ্যাড করে এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণে। এখন এটা মেখে নিব, মানে টেস্ট করে দেখবো আসলে লবণ হয়েছে কিনা ঠিকভাবে। এই নিচে ফেলাইও না, কি করো এগুলো ডাটগুলো। এখন হচ্ছে এগুলো আমরা একটা মানে টাইপ আছে না, আমরা যে কাবাব টাইপ করি ওই টাইপ করব। এটার জন্য প্রথমত আমি একটা এই যে শলা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে হচ্ছে নিব আমি একটা আলু, এই যে আলুটা দিয়ে দিব। তারপর দিব হচ্ছে আপনার একটা কুমার, এই যে দিয়ে দিয়েছি। তারপর দিতে হবে চিংড়ি মাছের এক পিস, এই যে দিয়ে দিয়েছি। তারপর আবারও দিব হচ্ছে আমি এখন কুমার। তারপর দিব হচ্ছে আপনার আলু। একটু নিচে করে নাও, জানি নিচে না পড়ে। এখানে রাখো, বেশি মুখে মুখে করে না, এটা তোমার হাতায় না লাগে, হাতাটা উপরে নিয়ে নাও। একদম সাবধানে কাজ করতে হবে, যেন মাছের পানিটা কোনো দিকে না যায়। আলু, কুমার, চিংড়ি মাছ, তারপর আবারও কুমার, কুমার, তারপর দেব হচ্ছে আলু। সবাইকে করে হচ্ছে চিকেন, বিফ, আমরা করতেছি হচ্ছে চিংড়ির। এটা খুবই মজাদার একটা খাবার, খুব টেস্টি। যে খায় না সে মিস, যে খাবে তো খাইছি। পরে না জানি মা, দয়া কর আমার একটু, তুই কিচ্ছু ফেলাস নি কোনো জায়গায়, মাছের পানি না, তুই একটু নর্মালভাবে কাজ কর, আস্তে আস্তে কর। হয়ে গেছে আমার এটা পুরোপুরি একদম সুন্দরভাবে করে ফেলেছি। এখন একটা একটা করে ভাজবো। শুরু করে দিচ্ছি, এখন তেল গরম হয়ে আসছে, এখন এক এক করে সবগুলো দিয়ে দেবো। এখন এখানে যে অনেকগুলো করা হয়েছে, তিনটা তিনটা করে দেব, না হয় ভেঙে যেতে পারে, ছুটে যেতে পারে, ভাঙবে তো নাই। তো এভাবে আমি আসলে তৈরি করতেছি, তোমরা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারো। সাথে আলুও ছিল, মিষ্টি কুমড়ও ছিল, সব কিছুই ছিল, আর খেতে তো অনেক টেস্টি হয়। তো তোমাদের সাথে শেয়ার করলাম, আসলে এভাবে ভাজতে হবে, একটাও ভেঙে যাবে না, খুব সুন্দর করে সহজ করে একটু বেসন দিয়ে চুবিয়ে এটা ভেজে নিতে হবে। তো বৃষ্টি কিন্তু আমাকে হেল্প করতেছে, প্রত্যেকটা দিয়ে দিচ্ছে এক এক করে। ওখানে 3 পিস দিয়েছো না?
আর আর দেওয়া যাবে? দাও তাহলে, তাহলে সবগুলো সবগুলো গেলে দিয়ে দাও তাহলে, স্পেস থাকলে। কাজ করতেছি মনোযোগ সহকারে, বাঙালি দিবে না কথা কইলেই সমস্যা। আচ্ছা, ও কাজগুলো করছে আর আমি ভিডিও করে দিচ্ছি। এই হলো সবচেয়ে সুন্দর দুধ কি দিয়েছে। এটা হচ্ছে আসলে আমার রেসিপিগুলো শুধু আমি নিজে থেকে বানাই, এটা আছে আছে না কারো রেসিপি দেখে বানানো হচ্ছে তা না। আর ও একলা করে গেছে। হ্যাঁ, ও একটা দিয়ে দাও। আর হচ্ছে এখন এই তোমার ইগুলো দিবা, এই যে ও পাগুলো দাও, পাগুলো সুন্দরভাবে, পানি ফেলাইও না। এই এটার হচ্ছে হাত পা, চিংড়ি মাছের হাত পা আছে না বড় বড় এগুলো সাইজের, আমি কিনে খাইতে চাই। এই শ্বাস শুধু এটা সাইডে দাও, একদম সাইডে। শ্বাস আম্মু কিনবো আমি। হ্যাঁ, এটা ফ্রাই করছি, এটাও বেসন দিয়ে ফ্রাই করে নিচ্ছি। একটু কাটতে নিতে পারতা। না, বড় বড় হইলে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, টেস্টি মুড়মুড় করবে আর কি। এর কালারটা যে কি পরিমাণে সুন্দর আসছে দেখেন। দেখছো, একটাও ভেঙে যায় নাই, খুব সুন্দর করে। ভালো লাগে আমার পায়ের কালারগুলো এবং রেড কালার হয়ে গেছে, লাল লাল। পাগুলো আমি এই আসলে ফ্রাই করছি, এগুলো হচ্ছে পা, চিংড়ি মাছের পাগুলো ফ্রাই করেছি। এগুলো খেতে তো অনেক টেস্টি হয়, কুরকুর করে, মানে ভেঙে যায় আর কি। আর যাই হোক, এগুলো এভাবে করতেছি, একটাও কিন্তু ভেঙে যায়নি, একদম আস্তে আস্তে। তো আমি একদম বাদামি কালার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। একটু ক্লোজলি দেখো, ক্লোজলি সুন্দরভাবে পাগুলো একটু দেখো, পাগুলো। এগুলো কিন্তু হয়ে গেছে একেবারে। দেখো কালারটা কত সুন্দর সুন্দর আসছে কালার। এর মধ্যে ইফতারি কিনে নিয়ে আসছি, আসলে 2 দিন আমরা কিনে খাইছি। তা মনে করো মুখে দেওয়ার মতো না, হয় লবণ বেশি হয়, না হয় বেসন দিয়ে ভরে ফেলে। বাট বাসায় তৈরি করা খাবার, এটার স্বাদই আলাদা। এই যে উঠে ফেলতেছি আমরা। এটা হচ্ছে পাগুলো একটু আলাদা রাখি, গরম অনেক। এই যে সবগুলো মানে এতটা দেখতে, মানে খেতে যে কতটা টেস্টি বুঝাইতে পারবো না। বিসমিল্লাহ বলে আমি সবগুলো উঠিয়ে নিলাম। একটু কষ্ট করে আমরা বাসা আমাদের রেসিপিটা হয়ে গেছে, ভিডিওতে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এটা হচ্ছে চিংড়ি মাছের পা, আর এটা আমরা খেয়ে দেখাবো যে এটার টেস্ট কেমন। তো আমি এটা খাচ্ছি প্রথমত। এটা রান্না করলে আমি খুবই মজা লাগে। আসলে আমি যে এগুলো কেন কাঁকড়া পছন্দ করি, তো এখানে এগুলো অনেক পছন্দ করি। একটা টেস্ট করে দেখাও, একটা মুখে হালকা একটু কামড় দিয়ে দেখাও কেমন হয়েছে। মুখের মধ্যে তো আছে, এটার মধ্যে কিন্তু এটা শলা আছে। এখানে ঝাড়ু দেয় শলা, আবার এই ভেববেন না। বলে খেয়ে দেখি, বিসমিল্লাহ। কুমার আর চিংড়ি মাছ পর্যন্ত যাইতে পারিনি এক কামড়ে। খেতে এসে আমার শাশুড়ি দিবে।